শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে এলাম এক নতুন ক্রিকেট আপডেট নিয়ে, নতুন ক্রিকেট আড্ডায়। তো শেষ পর্যন্ত যেটা এই মুহূর্তে আপডেট, আসন্ন টি-20 বিশ্বকাপ 2026-এ পাকিস্তান নাকি বলছিল বিশ্বকাপ বয়কট করবে, বাট আলটিমেটলি যেটা আপডেট, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করছে না। কারণ পাকিস্তানের সেই দম নেই আইসিসির বিরুদ্ধে বিনা কারণে যে বিশ্বকাপ বয়কট করার মতন। পাকিস্তান অবশ্যই বিশ্বকাপ খেলবে, আর তার সাথে বাংলাদেশকে টুপি পরিয়ে দিল। অ্যাকচুয়ালি গদা বাংলায় যাকে বলা হয়, বাংলাদেশকে মুরগি বানিয়ে দিল পাকিস্তান। পাকিস্তান বাংলাদেশকে বলছিল, বাংলাদেশকে উস্কানি দিয়েছে, তোমরা বিশ্বকাপ বয়কট করো, বিশ্বকাপ বয়কট করো, আমরা সাথে আছি, তোমাদের সাথে আমরাও বিশ্বকাপ বয়কট করব। বাট আলটিমেটলি সেটা হলো না। পাকিস্তান জাস্ট বাংলাদেশকে মাথায় টুপি পরিয়ে দিল, ওদেরকে সাথে রেখে বললো যে হ্যাঁ তোমাদের সাথে আমরাও বিশ্বকাপ বয়কট করব। ওদেরকে উস্কানি দিয়ে আলটিমেটলি ভারতের সাথে বা আইসিসির সাথে একটা দ্বন্দ্বে বা বিরোধে গেল, এবং তার ফলে বাংলাদেশ যে সমস্ত তথ্য বা অজুহাত দিচ্ছিল আইসিসিকে, সেই সমস্ত তথ্য বা অজুহাত একদমই সঠিক ছিল না, যার কারণে আইসিসি 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাংলাদেশকে বের করে দিল, রীতিমতন অপমান করে বের করে দিল। আর পাকিস্তান যে বলছিল যে আমরা বাংলাদেশের সাথে আছি, বিশ্বকাপ বয়কট করব, সেটা তাদের অতটা সাহস বা অতটা দম নেই। আর একটা বিষয়, কারণ ওরা অলরেডি 3 তারিখে শ্রীলঙ্কা যাওয়ার জন্য, ফেব্রুয়ারি মাসের 3 তারিখে শ্রীলঙ্কা যাওয়ার জন্য যেই ফ্লাইটে অস্ট্রেলিয়া যাবে সেই ফ্লাইটেরই টিকিট কেটে নিয়েছে। অর্থাৎ পাকিস্তান বিশ্বকাপ খেলছে, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করছে না। আর যে বিষয়টা রয়েছে, এটাও শোনা যাচ্ছে পাকিস্তান নাকি বিশ্বকাপ ম্যাচগুলো ঠিকই খেলবে, বিশ্বকাপ বয়কট করবে না ঠিকই, বাট ইন্ডিয়ার বিরুদ্ধে যে ম্যাচটা রয়েছে সেটা নাকি বয়কট করবে। যদি পাকিস্তান ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচ বয়কট করে, তাহলে পাকিস্তান ইন্ডিয়া মাঠে আসবে, মাঠে এসে টসও করবে, সব কিছুই করবে, ভারতের জাতীয় সঙ্গীত পর্যন্ত চালানো হবে। যদি পাকিস্তান না আসে, মাঠে এসে ইন্ডিয়া চলে যাবে, উঠে যাবে, ইন্ডিয়াকে 2 পয়েন্ট দিয়ে দেওয়া হবে, আর এর বিরুদ্ধে কোর্টে যাবে বিসিসিআই। তো ইন্ডিয়া 2 পয়েন্ট পেয়ে আগে যাবে, আর পাকিস্তান যাবে কোর্টে। কারণ ব্রডকাস্টিং থেকে কোর্টে যাবে, ব্রডকাস্টিংয়ের জিও হটস্টার যারা রয়েছে তারা এই বিষয় নিয়ে আন্তর্জাতিক কোর্টে মামলা করবে। তো সেখানে যতটা আশা করা যায়, পাকিস্তানের সে দম বা সে সাহস নেই যে তারা এই ভারতের বিরুদ্ধে ম্যাচটাও বাতিল করবে বলে। তো আপাতত পাকিস্তান যেটা দাঁড়াচ্ছে, বাংলাদেশকে মাথায় টুপি পরিয়ে দিয়েছে খেলার জগতে, ক্রিকেট জগতে। এর আগেও পাকিস্তান বাংলাদেশকে মাথায় টুপি পরিয়েছে, বাট বাংলাদেশের মানুষজন সে সমস্ত বোঝে না, বা তাদের মাথায় বোঝার মতন কোনো ব্রেন নেই। এইবারও খেলার জগতেও, ক্রিকেটেতেও পাকিস্তান বাংলাদেশকে টুপিই পরালো, কারণ পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলো না। পাকিস্তানের উস্কানিতে বাংলাদেশ শেষ পর্যন্ত ঘাড় ধাক্কা হয়ে বেরিয়ে গেল টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে। আর পাকিস্তান বিশ্বকাপ খেলবে, কারণ পাকিস্তান বিশ্বকাপ যদি না খেলে, ওদেরকে 130 কোটি টাকার প্রায় মতন ওদেরকে শাস্তি হিসেবে দিতে হবে, আরও অনেক তো ওদের বিরুদ্ধে শাস্তি পড়বেই, সেটা কোনো বিষয় নয়। তো পাকিস্তান আলটিমেটলি বিশ্বকাপ বয়কট করছে না। বিশ্বকাপে এই মুহূর্তে প্রচুর নাটক দেখা যাচ্ছে, প্রচুর নাটক হচ্ছে। তারা বলবে ওই 11-12 তারিখ পর্যন্ত আমরা খেলবো না, এই হ্যানা তেন এরকম করতে থাকবে, বা আলটিমেটলি তারা খেলবে। কোনো বিশ্বকাপ বয়কট করার কোনো সেরকম ব্যাপার নেই, আলটিমেটলি লসটা হয়ে গেল বাংলাদেশেরই। তো বন্ধুরা, এই হচ্ছে টি-20 বিশ্বকাপের আপডেট। আর আমাদের ইন্ডিয়ার প্লেয়ারদের বা ক্রিকেট টিমের মধ্যে বলে রাখি, ওয়াশিংটন সুন্দর আশা করি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ইনজুরির কারণে। আর এই ওয়াশিংটন সুন্দরের জায়গায় রবি বিষ্ণই অথবা রিয়ান পরাগের এন্ট্রি হতে পারে, সেটা 4 তারিখেই বোঝা যাবে কি হচ্ছে। আর হ্যাঁ, তিলক বর্মা সম্পূর্ণ ফিট রয়েছে। তিলক বর্মা টি-20 বিশ্বকাপের যে স্কোয়াড রয়েছে সেখানে খুব শীঘ্রই ফিরে যাবেন। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা।